এভরিওয়ান, আমি প্রিয়া। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো এই যে ড্রেসগুলো দেখছো, এগুলো আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। ওই দুটো ছিল মুনমুনের আর রিয়ার, আর পাথর একটা কিনেছিলাম মুনমুনের সাথে ম্যাচিং করে, যাতে দুজন একসাথে পরবে ভালো লাগবে। আর এটা ছিল আমার দিদার শাড়ি, মেরুন কালার দুটো সেম শাড়ি যে দুটো, এই দুটো ছিল আমার মায়ের একটা মামির একটা। তো আরও এরকম শাড়ি আমার জন্য, আমার শাশুড়ি মা, ননদ, অনেকে সবার জন্যই কেনাকাটি করেছি। সেগুলো আমি পরের একটা অন্য ব্লগে শেয়ার করব, কারণ প্রচুর শপিং করেছি আর এখন আমার প্রচণ্ড তাড়াহুড়ো, তো যার জন্য আমি এখন দেখাতে পারলাম না। পরে অন্য একটা ব্লগে তোমাদের সাথে সব ড্রেসগুলো আমি শেয়ার করব। গোছানো হয়ে গেছে, তো আমারগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, যখন মানে আমি পরবো বা কিছু, তখন আমি আমারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু, তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো টাটা। আর বাড়িতে গিয়ে শাড়িটা পরবো, আপাতত এই ড্রেসটা এখন পরে নিয়েছি ঝপ করে। আর আজকে জানো তো, দুটো স্পেশাল জিনিস একসাথে হচ্ছে। এক হচ্ছে শিবরাত্রি, আর এক হচ্ছে মামার আজকে বার্থডে। তো আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে আজ তো শিবরাত্রি, তেমন কিছু হবে না। তো এই যে এখানে একটা এগলেস কেক নিতে এসেছি, আর আমার কপালটা এতটাই আজকে ভালো ছিল যে একটা মাত্রই এগলেস কেক ছিল, তো সেটাই আমি নিয়ে নিলাম। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো তার জন্য এগলেস কেকগুলোই সব সেল হয়ে গেছে আগে আগে। তো তারপর কেকটা নিয়ে ঝটপট বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ এমনিতেই ছোট অনেকটা লেটে এসছে, ওর কিছু কাজ ছিল যার জন্য ও আসতে লেট করেছে, তো আমারও বেরোতে লেট হয়ে গেল। ব্রাহ্মণ চলে এসছে, বাড়ি থেকেও ফোন করছিল মা যে ব্রাহ্মণ চলে এসে, তুই কখন আসবি। তো আমি ঝটপট বেরিয়ে গেছিলাম একটা সালোয়ার পরে, তো বাড়িতে গিয়ে আর কি শাড়িটা পরবো। আর আমি ঠাকুরের জিনিসপত্র মানে যেগুলো আর কি লাগে ঠাকুর শিব পুজোর জন্য, তো সেগুলো আলাদা করে কিনিনি। কালকে মা সব কিছু কিনে রেখেছিল। আর এমনি তো আমি অনেক রাত করে কালকে বাড়িতে এসেছি, মানে তারাপীঠ গেছিলাম, ফিরতে ফিরতে প্রায় 10:30 11টা এরকম বেজে গেছিলো। বাড়িতে এসে রেস্ট নিতেই টাইম চলে গেছে। সকালে ঘুম থেকেও অনেকটা লেটে উঠেছিলাম। তো তারপরে এই যে বাড়ির কাছাকাছি এসে একটু মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য 5 রকম মিষ্টি আর সবার জন্য একটু মিষ্টি নিয়েছিলাম, কারণ কিছুই সেইভাবে কিনে নিয়ে আসিনি, একটু মিষ্টি না নিলে হয়। তো তারপর এসে আগেই বললাম ব্রাহ্মণ চলে এসেছিলো, আমি ঝটপট শাড়িটা পরে নিয়ে পুজোয় বসে গেছিলাম। পুষ্টিবর্ধনম উর্বারুকো নিমোনাতো মিত্রমক্ষ্য অমৃতাৎ এসো সচন্দন বিল্লপত্র ওং হুং শিবায় নমো নমঃ। ওং ধায়ে নিত্যং মহেশ্বর রজতগ্রিনিবি চারুচন্দ্রং বদনং রক্তকল্পনং যথা নিত্যং তি নিত্যং বম 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 শিবায় নমো নমঃ। ওং শিবায় শান্তায় কারত্তবে হেতবে নিবেদয়ামি চদ্মানং পরমেশ্বর। ওং শিবায় নমো নমঃ। এই মন্ত্রটা একবার বলতো। এই মনে এখানে ঢোক না, ফলগুলো কোথায় নিচে দিয়ে দেবো? বাবা শিবটা করে কানে তালা লেগে যাবে। সন্দেশ দিইনি তো মা, এবার জল দে। সন্দেশ আমার সন্দেশটা কই? সন্দেশটা দে তো। মানে মালা পরিয়েছিস, ওটা ওইদিকে দিয়ে দাও, সেই চালের ওখানে। কি চারটে হলো মাত্র। হ্যাঁ চারটে হলো। ফল পেয়েছো? হ্যাঁ 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 মালা পরিয়েছিস। হ্যাঁ এটা সন্দেশ। হ্যাঁ ওই চালের পাঁচটা দাও
একে একে সবারই প্রায় ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। আর এখন মামি এই যে ঠাকুরের মাথায় জল দিচ্ছিল, আর মুনমুন হচ্ছে এখানে ঠাকুরকে মোমবাতি দিচ্ছে, বিড়বিড় করে কি বলছে। তা আমি বললাম ঠাকুরকে কি বলছিস বল, একটু বল। তো হাসছিল। আর ওই যে প্রথমেই বললাম মামার আজকে বার্থডে ছিল, তো মামা হচ্ছে এখন কেক কাটবার, এখানে গান বাজছিল আর আমরা সবাই এখানে মজা করছিলাম। আর ছোটোখাটো করে হঠাৎ করেই ওই একটু সেলিব্রেশন আর কি, কারণ আজ তো এমনি শিবরাত্রি, তেমন কিছু তো ভাবলেও হতো না, তো যার জন্যই ছোটোখাটো একটা সেলিব্রেশন, কিন্তু খুব মজা করেছি আমরা। আর আগের বছর মামার কিন্তু অনেক বড় করে বার্থডে সেলিব্রেশন করা, অনেক বড় না, ওই ছোটোখাটোই মানে করেই একটা বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। যাই হোক সেদিন একটু বেশি স্পেশাল করে করা হয়েছিল, তো সেই ব্লগটাও আমার চ্যানেলে আছে, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এবারে মামা তো একটু লজ্জা পাচ্ছিল কেক কাটার সময়, বলছিল যে এই আমার লজ্জা লাগছে কেমন একটা বলছিল। তো আমি আবার টেনে টেনে এনে বললাম না চলো চলো সবাই আছে কেক কাটবে চলো, বলেই যে কেক কাটিং হলো। আর এখন হচ্ছে কেক খাওয়াচ্ছে সবাইকে মামা। আর যদিও কেকটা এগলেস ছিল, তো আমরা আর কেউ কেকটা খাইনি। মামা বারবার করে ভুল করে কেক খাওয়াতে আসছিল, দুবার তিনবার করে ভুলে যাচ্ছে আর কি বারবার। তো যাই হোক আমি আর কেকটা আমরা কেউই খাইনি, ওই যারা আর কি ছিল না উপোসে তো তারাই খেয়েছিল। তো আর তার মধ্যে তখন হোমও হয়নি তখন, তার উপর আমরা চরণমিতও খাওয়াইনি, তো তার জন্য ওই তখন আমরা কেকটা খাইনি। তো যাই হোক আমি কিন্তু আবার শিবরাত্রি করে ফুচকা খাই, তো লাস্ট অবধি তোমরা দেখো, সেটাও তোমরা দেখতে পাবে। আর আমি না ফুচকা দেখলে একদম লোভ সামলাতে পারি না, একদম পারি না, মানে আমার মনের মধ্যে সে যেন কেমন একটা হয়, মানে সেই নিজের মনকেই যেন কষ্ট দেওয়া টাইপের হয়। তো যাই হোক, তো তখন কিন্তু মানে এরকমও আমার সাথে হয়েছে যে আমি ফুচকা মানে কোনো পুজো করেছি হয়তো, তো কিন্তু তখন তো খেতে পারবো না, ফুচকা কিনে রেখেছি যে পুজো করে খাবো, এরকমও অনেকবার হয়েছে। যাই হোক জানি না কেন আমার এত লোভ হয়, আর উপোস করলেই দেখেছি ফুচকাওয়ালা চলে আসে আমার চোখের সামনে। তো এবারে হচ্ছে ফুচকাওয়ালা আমার চোখের সামনে আসেনি, আমি উপছি আর কি ফুচকাওয়ালার কাছে চলে গেছি। তো যাই হোক লাস্ট অবধি তোমরা দেখো। আর এই যে এখন হচ্ছে হোম হচ্ছিল আর আমরা এখানে সবাই বসেছিলাম। আর তোমরা তো আগেই দেখেছো আমি বাড়ি থেকে পুরো রেডি হয়েই কিন্তু এসছিলাম। আর আমি না একটু অল্প করে সিঁদুর পরি, ঠিক আছে, এবার আমার সিঁদুরও পরি অল্প, আর আমার পায়ের গোড়ালিটা যেহেতু একটু ফাটে বলে, তো আমি আলতা সেরকম একটা পরি না, পুজো টুজো করলেও সেরকমভাবে পরলেও ওই আঙুলের মাথাগুলোতে দিই, কিন্তু পুরো পায়ে আমি আলতা পরি না। এবার আমার দিদা মানে আগেও ওরকম অনেকবার করেছে, যখন তখন ধরে ধরে পরিয়ে দেবে, আলতা সিঁদুর পরিয়ে দেবে। আর আলতা সিঁদুরে তো নাও করতে নেই, এবার আমি সিঁদুর অল্প করেই পরে এসেছিলাম। আর এই যে আমার দিদা আমাকে ধরে পুরো একদম বলছে কিনা মাথা ভরে সিঁদুর পরিয়ে দিয়েছে, পায়ে ধরে মানে পায়ের উপরে তুলে দিয়েছে আলতা পরে, জোর করে বলতে পরিয়ে দেবে বললে তো আমি না করতে পারি না, তো আমি কিছু বলিনি। যাই হোক পরে নিয়েছি। আর দেখেছো আমাকে কি লাগছে, মনে হচ্ছে যেন সদ্য আমি বিয়ে করে উঠেছি। তো যাই হোক দেখতে পাবে লাস্ট অবধি হয়তো আমাকে, তখন বুঝতে পারবে লাস্টে যখন আবার আমাকে দেখবে। তো এরপর হচ্ছে পুজো টুজো সব শেষ কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে সবাই আমরা প্রসাদ খাচ্ছিলাম। আর এখানে হচ্ছে মামি মা ওরা সবাই মিলে সবাইকে প্রসাদ দিচ্ছিল। আমার তো এমনি গলা মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, শরীরটাও ভালো ছিল না, জ্বর লাগছিল, তো তার জন্য আমি আর এমনি ফল আমরা সেরকম একটা খাই না, খুব একটা পছন্দ করি না। আর এই উপোস টুপোস করে তো আরোই ভালো লাগছিল না খেতে, তো আমি রিয়া মুনমুন তিনজনে আমরা ছোলা বুট আলু এইগুলো সিদ্ধ করে খেয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে বোনের ওরও এক্সাম শেষ হয়ে গেছে, তো ও একেবারে বলছে চল একেবারে আজকেই তোর সাথে তোদের বাড়িতে চলে যাবো বলে, ওই ব্যাগে করে জামা কাপড় নিয়েছে আর বলছে তুই একটু লোককে এইসব দেখানো বন্ধ কর, আমি কি করে জামা কাপড় নিয়েছি তুই একটু দেখ। ওই সেটাই আমাকে সেটাই তখন বলছে যে ভিডিওটা অন্তত একটু এবার অফ কর। তো এরপর বাড়ি আসার পথে রিয়া বলল যে একটু হাজারতলার মন্দিরে চল ঘুরে আসি। তো প্রথমে বলছিলাম অনেকটা রাত হয়েছে, প্রচুর ভিড় হয়, থাক যাবো না। তারপর দেখলাম বরমশাই বলছে চল একটু ঘুরেই আসি, তাহলে আর আমি না করবোই বা কেন, ঠাকুরের জায়গা কেনই বা বলবো যে যাবো না। আমারও একটু মন চাইছিল, কিন্তু ওই যে বললাম কেমন একটু লাগছিল শরীরটা, তো তার জন্য বলছিলাম যে কালকে যাব। যাই হোক ঠাকুর তো ডাকলে আর সেখানে তো না গিয়ে থাকা যাবে না, তো ঠাকুর যখন ডেকেছে তখন যেতেই হবে। তো গিয়ে এই যে
একটু দেখছো কত ভিড়, মানে কোনো রকমে একটু ওখানটা প্রণাম করতে গেছিলাম, তো একটু ছোট করে একটু ভিডিও করেছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, আর লাইনটা যে কত বড় হয়েছিল আমি কি বলবো। আগের বছরও আমরা গিয়েছিলাম এই হাজারতলার মন্দিরে জল ঢালতে, কিন্তু এত বড় লাইন পড়েছে দেখে আবার ফিরে এসে আমাদের বাড়ির ওখানের একটা মন্দিরে জল ঢেলেছিলাম। কারণ আগের বছর আমাদের বাড়িতে পুজো হয়নি, আমাদের কিসের একটা ছোট ছিল, তো তার জন্য অসুচের জন্য পুজোটা আগের বছর বন্ধ ছিল, শিব পুজোটা হয়নি। তো তারপর ওই পাড়ার একটা মন্দিরে আবার জল ঢেলেছিলাম। আর এই যে এখন বোন বলছিল আইসক্রিম খাবে, আর ও আইসক্রিম খেয়েছে, আর আমি এই যে ফুচকা, ওই যে আগেই বললাম ফুচকা দেখলে আমি মানে থাকতে পারবোই না। আর আমার শিব ঠাকুর যখন বলেছে যে ফুচকা খেতে, আমি কেনই বা খাবো না, তো খেয়েই নিলাম ফুচকা। আর এই যে বোন এখানে আইসক্রিম খাচ্ছে, আর বর মশাই এই যে ওর মুখের দিকে জুম মানে কাছে নিয়ে গিয়ে ভিডিও করছে। তো ওখানে আর বেশিক্ষণ ছিলাম না, ছোটো মতো একটা মেলা বসেছিল, তো ওখান থেকে আমি আবার একটু কাপ প্লেটের সেটও কিনেছিলাম। তো বর তো বলছিল কিনতে হবে না, যেখানে যাবে সেখানে গিয়ে এটা ওটা শুধু কিনবে, তো তাও জোর করে আমি কিনেছিলাম। আর এখন এই যে আমরা বাড়ির দিকে আসছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।